শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাইয়া আজকে আরেকটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল 10:30, আর আজকে এই টাইমটাই থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, প্রতিদিনই যেমন সকালবেলা চা খাবার খাওয়া হয়, আজকেও কিন্তু খাওয়া হয়ে গেছে একবার। তারপরে কিন্তু এই যে যখন আমি বেগনি ভাজতেছি, হাজব্যান্ড দেখে কইলো যে আমারে তাহলে বেগনির সাথে একটু দুধ চা কইরা দাও, তাহলে আমি খাইয়েটাই একটু স্নানটা করে আসি। তো ওর সাথে সাথে আমারও একবার চাটা খাওয়া হয়ে গেল। আর এখনও যেহেতু মুড়ি টুড়ি খাওয়া হয়নি, যদিও বেগনিটা ভাজতেছিলাম মুড়িটা খাওয়ার জন্যে, তারপর কিন্তু ওই বেগনি দিয়ে চা দিয়ে খাওয়া হয়ে গেছে। শুধুমাত্র মাইডারে একটু মুড়ি দিয়ে মাইখা দিছি, কেননা ও তো আর চা বেগনি খাইয়ে থাকতে পারবে না, তাতে আবার শরীর খারাপ হওয়ার ভয় থাইকে যায়। তারপরে বন্ধুরা, চা খাবার খাইয়া কিন্তু এদিকে রান্নার ব্যবস্থাও শুরু হয়ে গেছে আমার। প্রথমে কিন্তু মাছটারে একটু ভাইজা নিছি, আর মাছটা কিন্তু আমাদের নিজেদের পুকুরেরই মাছ, সেটা একটু ভাগাভাগি হয়ে আমাদের ভাগে যা পড়ছে তার মধ্যে দিয়ে এই মাছটা আজকে কাইটে ধুয়ে পরিষ্কার করে ফেলছি সকালেই। তো সেইটাই আবার ওইটা ভাজে রাখে দিলাম। তার মধ্যে মাছের যে মুড়াটা আছে ওইটা দিয়ে একটু পালং শাক দিয়ে চচ্চড়ির মতো করব, আসলে একটা তরকারির মতো আর কি, যেটা বলি আমরা ঘন্ট, একটু মাখা মাখা টাইপের। ওই পালং শাকের মধ্যে একটু আলু দিছি, তার মধ্যে একটু বেগুন কুচা, আর তার সাথে একটু সিম ছিল সেইটাও দিয়ে দিছি। তো এইটা দিয়ে একটু ভালো মতো চচ্চড়ির মতো করব। যখন এইটা গলে গেছে তারপরে কিন্তু এই যে মাছের মুড়াটা দিয়ে দিছি। তো মাছের মুড়াটা দিয়ে তারপরে কিন্তু ভালো মতো একটু ভাঙিয়ে চুড়ে দিয়ে এটার সাথে একটু মাখো মাখো কইরা একটু যখন মাছের আষ্টানি গন্ধটা ছাইড়ে যাবে তখনই কিন্তু আবার নামাবো। তো বন্ধুরা, পালং শাকের তরকারিটা হয়ে গেছে, ওইটারে নামাইও ফেলছি। তো নামাই দিয়ে এই কড়াইটাই আবার ভাবতেছি, তো আলাদা কড়াই করতে গেলে তো নিজেরই মাজতে হবে। তাই জন্য কিন্তু এই কড়াইটা একটু ধুয়ে নিলাম, শুধু জল দিয়ে ধুয়ে একটু ওই যে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে এই যে এটা মাছের ঝালটা করব, তার জন্য কিন্তু আবার এই যে টমেটো কাইটে রাখছিলাম সেটারে দিয়ে দিলাম। তার সাথে একটু তেজপাতা জিরে ফোড়ন দিছি আগে। এরপর টমেটোটা একটু গইলে গেলে ওর মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে দেবো। আর তার পাশে এই সাইডের ওভেনে বসাইছি আর একটা কড়াইতে একটু চাটনি করতেছি, টমেটো তারপরে কামরাঙা, আর তার সাথে একটু আদা কুচানি দিছি। তো ওই তিনটে মিশিয়ে কিন্তু একসাথে একটু মিষ্টি চাটনি করব। তো এইদিকে দেখেন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। এবারে কিন্তু আমি মশলাটা আস্তে আস্তে দিয়ে দিয়ে মশলাটা এবারে ভালো মতো কষাবো। আর মশলাটার মধ্যে এর মধ্যে নুন হলুদ কিন্তু দেওয়া হয়ে গেছে। মশলা কষানি হয়ে যাওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে দিছি, তারপর জল দিয়ে মাছটাও দিয়ে দিচ্ছি যাতে একটু মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। নাহলে আবার ওই কাঁচা কাঁচা থাকলে খাইতেও ভালো লাগবে না, আসলে ওর মধ্যে জলটা না ঢুকলে তখন আবার অন্যরকম লাগবে। তারপরে যখন হয়ে গেছে লাস্টে কিন্তু একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়াই দিয়ে তারপরে কিন্তু নামাই ফেলছি। আর তারপরে এই তো বন্ধুরা, দুপুরবেলা হাজব্যান্ডের খাবারও বাইরে দিছি। আর আজকে না আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যেহেতু আমি আগে থেকে আপনাদের কাছে কোনো কিছু শেয়ারই করতে পারিনি, কারণ সেই টাইমটা এতটাই অস্বস্তির মধ্যে ছিলাম আর কি, মানসিক টেনশনটা এত পরিমাণে ছিল যে আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে কি সরস্বতী পুজোর পরে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের গ্রামের মধ্যে, তো সেই অনুষ্ঠান আমরা দেখতে গেছিলাম সন্ধ্যাবেলায়। সংসারের যত কাজকর্ম সাইরা দুপুরের দিকে তারপরে কিন্তু মাইটারে নিয়ে একটু বেরোয়ছিলাম। আর ও কিন্তু এই নাচে আজকে আর অংশগ্রহণ করে নাই, কারণ সব কিছুই মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। কেননা এখানে ওকে সাজানো, তারপর কাপড় পরানো, এসব করতেও কিন্তু একটা মানসিক প্রস্তুতি লাগে। কারণ একবার যে কোনো মানসিকভাবে দেখবেন ভাঙে পড়লে না কোনো কিছু আর ভালো লাগে না।
তাই জন্যে কিন্তু ওর আর পার্টিসিপেট করে নাই। তাই আরেকদিকে হচ্ছে একদিকে নাচ হচ্ছিল আর একদিকে যে আমাদের ক্লাবের যে সদস্যরা আছে তারা কিছু যাত্রাপালা করে আর কি প্রতি বছরই। তো তাই প্রতি বছরের মতো এবারেও সেই যাত্রা হচ্ছে আর সেখানেও এক পলক দিলাম। আসলে ডিফারেন্সটা খুব একটা বেশি নয়। বাড়ির ডান দিকে হচ্ছে নাচের অনুষ্ঠান আর এই বাঁদিকে হচ্ছে হলো এই ক্লাবের যাত্রাপালা হচ্ছে। তো মাইডারে নিয়ে তো আর কিছু করার নেই, বায়না করছে সন্ধ্যেবেলাতেই নিয়ে চলো। তো কিছু আর আমারও করার উপায় ছিল না, তাই জন্য ওরে নিয়ে একটু বেরোই কোনো মতে একটু এ পলক ও পলক দিয়ে দুই দিক দিয়ে ঘুরে চলে এলাম। তারপরে আবার রাতের বেলা ও সাজছে যে ওদের আবার আমাদের এই পাড়ায় আর কি ওদের একটা চাঁদা তুলে অনুষ্ঠান হয়েছে, সেইখানে গেছিলো। তারপরে বন্ধুরা এই যে হচ্ছে তার পরের দিনের একটা কি বলবো আমাদের অদ্ভুত ঘটনাও বলতে পারি। যে গ্রামের আর কি সাইডেই আমাদের বেশি দূর নয় ঘর সাইডে, তো সেইখানে এরকমই যে খড়ের পালই দেওয়া থাকে তো সেইখানে এরকমভাবে আগুন লাগছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন সব কারেন্টের তারগুলো রয়েছে। তো সবার একটা সন্দেহ হয়েছে হয়তো শর্ট সার্কিট লাগিয়ে এরকম আগুন ধরছে। আর অনেক মানুষ একটু আগে জমা ছিল, কেননা তখন আমি গেছি তখন কিন্তু একটু হালকা হয়ে গেছে আর সবাই কিন্তু যে যার মতে জল ঢালতেছে। পাড়ার বউ থেকে মাইয়ে থেকে বাচ্চা থেকে সবাই যে যেমন পারে সবাই কিন্তু বালতি নিয়ে নিয়ে ছুটছে জল। আর তারপরে কিন্তু পরে সাবমার্শালের ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু এরকম আগুন লাগছে তাই জন্য কিন্তু নিভাই দেওয়া হয়েছিল। আসলে গ্যাংটা অফ করে দেওয়া হয় যেখানে মেন সুইচ থাকে কারেন্টের, তো সেইখানে নামাই দিয়েছে। তো আর জল পাবে কোথায়, যাদের ঘরে সাবমার্শাল আছে তারাও পারে নাই দিতে ইচ্ছা থাকলেও। তাই জন্য কিন্তু পরে একটা জেনারেটরের ব্যবস্থা করে আবার পুকুর থেকে কিন্তু সেচ খালের মতো জল নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে নেভানো হয়েছে। তো পরে এবার শুনছি তাতেও কিন্তু নেবে নাই, একটু একটু কিন্তু আগুন ধরেই থাকে। আর খড়ের পালাইতে এরকমই হয়, যতই আগুন লাগুক আর যতই আমরা চেষ্টা করি না কেন নেভানো, সেটা কিন্তু একদম নেবে না। আর আসলে কি একটা দুকদুকানি থাকে ভিতরে। তারপরে বন্ধুরা বিকেলবেলায় হাজব্যান্ড কিছু এই যে গ্রোসারি আইটেম আর কি অনেক কিছু দরকার ছিল সংসারের যাবতীয় যে মশলাপাতি তারপর খাবার দাবার, সেই সব কিন্তু বিকেলবেলা বাজারে যে হাজব্যান্ড কিনে নিয়ে এসে, তো সেইগুলো একটু গোছগাছ করে কৌটোর মধ্যে বইরে রাখি। যেগুলোর প্রয়োজন সেগুলো রাখছি কৌটোতে, আবার যেগুলো একটু বাড়তি জিনিস আছে আর কি মাসকাবাড়ি বাজার তো সেইগুলোর কিছু সব ধরা ধরা রাখি দেবো আর কি প্যাকেট শুদ্ধই, কেননা প্যাকেট থেকে খুলে রাখলেই না অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তার থেকে কিন্তু দেখবেন প্যাকেটের মধ্যে রাখি দিলে অনেক ভালো থাকে। আর কি দোকানে যেমন থাকে প্যাকেটের মধ্যে ভরা সেরকমভাবে কিন্তু অনেক দিন থাকে। আর যখন যেটা দরকার হয় সেটা কিন্তু খুলে নিতে পারবো পরে। তাইলে বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন, সরস্বতী পুজো কেমন কাটালেন সেটাও জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3।